আজ সকাল সকাল ঘুম থেকে উঠেই স্নান করে নিয়েছি, কারণ সকালবেলা পূজা করব। সকাল সকাল যদি বিছানাটা না গোছাতে পারি তাহলে কিন্তু একবার যদি নিচে যাই রান্নার কাজে, তাহলে কিন্তু আর সেই 11:30-12টার কমে আসতেই পারবো না। তার জন্য তাড়াহুড়ো করে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। তো হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আর সবার আগে সবাইকে গুড মর্নিং, কারণ এখন সকালবেলা আমি স্নান করে রেডি হয়ে নিয়েছি। এখন যাব পূজা দিতে। আশা করছি সবাই খুব সামনেই পূজা, আর পূজার শপিং নিশ্চয়ই সবার হয়ে গিয়েছে বা কারো কারো বাকি আছে। আমার পূজার শপিং হয়নি। আমাদের বাড়িতে রান্না পূজার পরে গিয়েই কিন্তু পূজার কেনাকাটি হয়, তার জন্য এখনও কেনাকাটি হয়নি, যেহেতু রান্না পূজা আর মাত্র একটা দিনই বাকি। সকাল থেকে তোড়জোড় করে লেগে পড়েছি, আগে রান্নাটা সেরে নেব, তারপরে কিন্তু যে আমার ঘর পরিষ্কার করাটুকু বাকি আছে সেইটুকু পুরো কমপ্লিট করে ফেলবো, কারণ কালকেই রান্না পূজা। রান্না পূজা মানে বাড়িতে বিশাল আয়োজন। আর বন্ধুরা, তোমাদের কার কার বাড়িতে রান্না পূজা আছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখো। আমাদের বাড়ির নিয়ম অনুসারে আমাদের রান্না পূজা কিন্তু আমিষই হয়। এখন দেখছো আমি কিন্তু রান্নাবান্না সেরেই ঘর পরিষ্কার করতে এসেছি, কারণ সকালবেলা আমাদের রান্নার কাজটা আগে হয়। যেহেতু দোকানে বাবা ভাত নিয়ে যায়, তার জন্য কিন্তু আগে রান্না করে দিতে হয়, তারপর বাকি কাজ। আগের দিন যে দরজাগুলো লাগাচ্ছিল সেগুলোর কাটিং করায় আমাদের বাড়িতে কিন্তু সারা বাড়ি ধুলোয় ধুলো হয়ে গিয়েছে। আর মিস্ত্রি কাজ করে চলে যাওয়ার পর সেগুলোকে পরিষ্কার করে নিয়েছি। আজকে ওপর একটু ঝাড় দিয়ে দেবো, তারপরে ভালোভাবে সব জানালা দরজা সব কিছু ভালোভাবে মুছে পরিষ্কার করে নেব। এখন দেখছো আমি ঘরবাড়িগুলো ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি, আর তারপরে গিয়ে আমি পুরো ঘরবাড়িটা ভালো করে মুছে নেব, মানে পুরোপুরি ডিপ ক্লিনিং করব আর কি। তো বন্ধুরা, এরপরে যে ভিডিও আসবে এই ভিডিওটা কিন্তু রান্না পূজার ভিডিও দেব। আর আমাদের বাড়িতে কি কি নিয়ম মেনে রান্না পূজা করা হয় আর এই পূজাতে কি কি হয় সেগুলো কিন্তু সব কিছুই শেয়ার করব তোমাদের সঙ্গে। তোমরা কিন্তু অবশ্যই এই ভিডিওটি দেখো। তো বন্ধুরা, এখন আমি সমস্ত ঘরবাড়ি ভালো করে মুছে নিচ্ছি। দেখতেই পাচ্ছ আমার কিন্তু এই আগে লাঠি দিয়ে মুছতে খুবই প্রবলেম হতো, কারণ এই লাঠি দিয়ে আমার মোছা অভ্যাস ছিল না। আগে আমার ধারণা ছিল হাত দিয়ে মুছলেই বেশি পরিষ্কার হয়, কিন্তু লাঠি দিয়ে মুছলে ভালোভাবে পরিষ্কার হয় না। কিন্তু এখন গিয়ে সেই ধারণা আমার ভেঙে গিয়েছে। এই লাঠি দিয়ে মোছার মতো আরাম কোনো কিছুতে নেই, আর এটা দিয়ে কিন্তু ভালোভাবেই পরিষ্কার হয়ে যায়। আমাদের এই প্রতিদিনের জীবনে সময়ের দাম কিন্তু প্রচুর। তো বন্ধুরা, গত দুদিন ধরে আমাদের এদিকে টানা বৃষ্টি হয়ে চলেছে। মাঝখানে কয়েকদিন একটু রোদের মুখ দেখেছিল, কিন্তু ফের এই দুদিন হলো এত বৃষ্টি হচ্ছে, জল কিন্তু হুড় হুড় করে বাড়তে শুরু করেছে। এই রান্না পূজার সময় রোদ হলে বেশ সুবিধা হয়, কারণ আজকে প্রচুর জামা কাপড় কাচা হয়েছে। শুধু জামা কাপড় না, যে কম্বল বিছানার চাদর প্রচুর কাচা হয়েছে। কিন্তু দুঃখের বিষয় হলো সকাল থেকেই বৃষ্টি হতে শুরু করেছে। আজকে হচ্ছে আমাদের বাড়ির কাজ সব হয়ে গিয়েছে। যে বাড়িতে যে দরজা লাগানোর কথা ছিল সেগুলো হয়ে গিয়েছে। এই দেখো, এই দরজাটা লাগানো হয়েছে। এই দরজাটা আজকে সমস্ত কাজ হয়ে গিয়েছে, আর ঘরদোর পরিষ্কার করার কাজও কমপ্লিট হয়ে গেছে। এখন ঘড়িতে বাজে দেখো এই 4টের সময় ভাত খাওয়া কমপ্লিট হলো। আজ সারাদিন কাজ হয়েছে।
আর যেহেতু বাড়িতে মিস্ত্রি হয়েছিল তার জন্য বাড়িটা ভালোভাবে ক্লিনিং করতে হয়েছে, কারণ চারিদিকে ধুলো বালি মানে একাকার হয়ে গিয়েছে। তো আমার সমস্ত কাজবাজ কমপ্লিট হয়ে গিয়েছে। এখন যেগুলো আছে টুকটুক করে নেব। তোমরা ততক্ষণে ভিডিওটা দেখতে থাকো। চলো বন্ধুরা। তো বন্ধুরা, এখন সন্ধ্যা হয়ে গিয়েছে। প্রথমে ফ্রেশ হয়ে সন্ধ্যাটা দিয়ে নিয়েছি, তারপরে কিন্তু চলে এসেছি একেবারে খাবার তৈরি করতে। যেহেতু মেয়ে তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়ে, ওর জন্য একটু তাড়াতাড়িই করতে হয়। আর এখন ওকে ওর আন্টি পড়াতে এসেছে, আমি সেই ফাঁকে রুটিগুলো করে নিচ্ছি। তো বন্ধুরা, প্রথমে আটাটা মেখে রেখেছিলাম, আর এখন আটাটাকে গোল গোল করে রুটির আকারে বেলে নিচ্ছি। আমি কিন্তু রুটি সেরকম একটা ভালোভাবে গোল করতে পারি না, তবু যতটুকু পারি ততটুকুই চেষ্টা করি। তো চলো বন্ধুরা, রুটিটাকে প্রথমে বানিয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। ততক্ষণে তোমরা ভিডিওটা দেখতে থাকো। কাল যেহেতু রান্না করে তাড়াতাড়ি উঠতে হবে, আর অনেক কাজ সকাল থেকে। আজকে তো মানে সারাদিন লাগাতার বৃষ্টি হয়ে যাচ্ছে, জানি না কাল কী হবে। আশা করছি বৃষ্টি যদি না হয় আমাদের কাজ বাজে অনেক সুবিধা হবে। আর কালকে রান্না পূজা অনেক 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 কাজ। আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু একটু লাইক করে দিও, চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। যে যেখান থেকে ভিডিওটা দেখছো সবাই সুস্থ থেকো এবং ভালো থেকো। আজকের মতো বাই বাই, সবাই ভালো থেকো।